জিকেতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি জানেন কোন দেশকে ক্রিকেট খেলার জনক বলা হয়? কোন দেশকে দাবা খেলার জনক বলা হয়? জাপানের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা কি? অর্জুন পুরস্কার কবে শুরু হয়? তো চলুন জেনে নেওয়া যাক। শুরু করছি আজকের ভিডিও। বাস্কেটবলের প্রতিটি অংশে কতজন খেলোয়াড় থাকে? এ 10 জন, বি 9 জন, সি 5 জন, নাকি ডি 4 জন? সঠিক উত্তর সি 5 জন। ভলিবলের প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? এ 6 জন, বি 8 জন, সি 10 জন, নাকি ডি 12 জন? সঠিক উত্তর এ 6 জন। বেসবলে প্রতিটি দলে খেলোয়াড়ের সংখ্যা কত? এ 7 জন, বি 9 জন, সি 11 জন, নাকি ডি 13 জন? সঠিক উত্তর বি 9 জন। কোন দেশকে ক্রিকেট খেলার জনক বলা হয়? এ জাপান, বি ইংল্যান্ড, সি চীন, নাকি ডি ভারত? সঠিক উত্তর বি ইংল্যান্ড। কোন দেশকে দাবা খেলার জনক বলা হয়? এ ভারত, বি জাপান, সি ইংল্যান্ড, নাকি ডি চীন? সঠিক উত্তর এ ভারত। জাপানের জাতীয় খেলা কি? এ ক্রিকেট, বি কাবাডি, সি দাবা, নাকি ডি জুডো? সঠিক উত্তর ডি জুডো। ভারতের জাতীয় খেলা কি? এ হকি, বি দাবা, সি ক্রিকেট, নাকি ডি কাবাডি? সঠিক উত্তর এ হকি। কানাডার জাতীয় খেলা কি? এ বেসবল, বি আইস হকি, সি ফুটবল, নাকি ডি এর কোনোটিই নয়? সঠিক উত্তর বি আইস হকি। হকির জাদুকর কাকে বলা হয়? এ বিজয় কুমার, সি সমরেশ জং, সি মেজর ধ্যানচাঁদ, নাকি ডি কোনোটিই নয়? সঠিক উত্তর সি মেজর ধ্যানচাঁদ। সানিয়া মির্জা নিচের কোন খেলার জন্য বিখ্যাত? এ অ্যাথলেটিক্স, বি নন টেনিস, সি বাস্কেটবল, নাকি ডি কোনোটিই নয়? সঠিক উত্তর বি লন টেনিস। অর্জুন পুরস্কার কবে শুরু হয়? এ 1989, বি 1899, সি 1961, নাকি ডি 1997? সঠিক উত্তর সি 1961। আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।